وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ আমিনু কামা আমানান নাস। এই বাক্যটা আপনারা মনে রাখবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের ঈমানকে ঈমানের মানদণ্ড করা হয়েছে, মানদণ্ড বানানো হয়েছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো ঈমান। মানুষের মতো ঈমান বলতে কার মতো ঈমান? নাস শব্দ দ্বারা কি উদ্দেশ্য? মানুষ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে সেটা আমাদের বোঝা প্রয়োজন। নাস শব্দের অনেকগুলো মিসদাক রয়েছে। এক নাম্বার মিসদাক হলো সাহাবায়ে কেরাম, মানে এখানে বোঝানো হয়েছে ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? একটা রিওয়ায়াত বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম দিয়ে শুরু করি। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অনেক বড় একজন সাহাবী, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গমন করেছেন। সফর করা অবস্থায় খ্রিস্টানদের এলাকার মধ্যে যাওয়ার পর রাত হয়ে যায়। রাত্রি যখন আস্তে আস্তে গভীর হইতে শুরু করে, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের সঙ্গে পরামর্শ করলেন, আমাদেরকে রাত্রি যাপন করার মতো একটা সুযোগ করে দাও, সকালে আমরা চলে যাব। খ্রিস্টানরা মনে মনে চিন্তা করে, আড়ালে গিয়ে পরামর্শ করে, আরে মুসলমানদের সাথে পেরে উঠতে পারি না, যুদ্ধের ময়দানে পারি না, কথা দিয়ে পারি না, কোনো ক্রমেই পারি না। সুযোগ তো আজকে, মুসলমানদেরকে আজকে শায়েস্তা করে ফেলব। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন বাহিনীর আমির। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল, ওই যে সামনে একটা সুন্দর বাগান রয়েছে, বাগানে চলে যাও, সুন্দর মতো রাত্রি যাপন করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে রওনা হয়ে যান। বাগানের নিকট যাওয়ার পর সাহাবায়ে কেরাম শুনতে পেলেন বাঘের হুঙ্কার, হিংস্র জানোয়ারের হুঙ্কার, সিংহের হুঙ্কার। হুঙ্কার শোনার পর সাহাবায়ে কেরাম একে অপরে কানা গোছা শুরু করে দেন, একে অপরে কথা বলতে শুরু করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহর পর্যন্ত চলে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওরে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, কোন আওয়াজ করবেন না, সোজা বাগানের ভিতরে আমরা প্রবেশ করব, এর আগে কোনো সাউন্ড হবে না, আজান হবে না, কোনো আওয়াজ হবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাগানের ভিতর চলে গেলেন। বাগানের ভিতর যাওয়ার পর দেখতে পেলেন এটা বাগান নয়, এটা হলো জঙ্গল, অনেক বড় একটা জঙ্গল। হিংস্র জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ বড় বড় গর্জন দিচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে চতুর্পাশ দিয়ে ঘিরে রাখছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটা স্টেজ নির্মাণ করো। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, স্টেজ নির্মাণ করার পর হয়তো আমাদের আমির আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। স্টেজ নির্মাণ করা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে উঠলেন। ওঠার পর ঘোষণা করলেন, ইয়া সিবাল গাবা। অন্য বর্ণনার মধ্যে রয়েছে, আইয়াতুহাল হাশারাত, হে জঙ্গলের হিংস্র জানোয়ারেরা, ইসতামিউন কাউলি, আমার কথা তোমরা কান পেতে শোনো। আমরা সাধারণ কোন মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী। সাধারণ মানুষ আমরা নয়।
ফাইন্না নাজিলুনা ফিহা আই ফি হাদিহিল গাবা, আমরা এই জঙ্গলের মধ্যে আজকে রাত্রি যাপন করব। উখরুজু মিন হাদিহিল গাবা, তোমরা জঙ্গল ছেড়ে পালিয়ে যাও, জঙ্গল থেকে বের হয়ে যাও। একবার চিন্তা করেছেন আপনারা, বাঘের কাছায় ঢুকে, হিংস্র জানোয়ারের কাছায় ঢুকে, সিংহের কাছায় ঢুকে হুঙ্কার দিচ্ছে উখরুজু মিন হাদিহিল গাবা, জঙ্গল ছেড়ে বের হয়ে যাও, বের হয়ে যাও, আমরা রাত্রি যাপন করব। তারপরে আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন ওয়াজাদনা বাদু কাতালনা, হে জঙ্গলের হিংস্র জানোয়ারেরা, আমার ঘোষণার পর যদি তোমাদেরকে আমরা পাই, যাকেই পাবো তাকেই হত্যা করব। সুবহানাল্লাহ, যাকেই পাবো তাকেই হত্যা করব। আরে কেমন ইমান রে! সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম আমাদের আমির এই কথা বলার পর বাঘ তার বাচ্চাকে কোলে নেয়, সিংহ তার বাচ্চাকে কোলে নেয়, ভাল্লুক তার বাচ্চাকে কোলে নেয়, প্রত্যেকটা হিংস্র জানোয়ার তার বাচ্চাকে কোলে নিয়ে মুহূর্তের মধ্যে জঙ্গলটাকে খালি করে দিয়ে চলে যায়। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো ঈমান, মানে ঈমান আনো সাহাবাদের মতো ঈমান, এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ঈমান। তার ঈমান কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান আমাদের মানদণ্ড, তাদের ঈমান যেমন ছিল আমাদের ঈমানও তেমন করার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে আমাদের ঈমানের মধ্যে শান দিতে হবে। সাহাবাওয়ালা ঈমান আমাদের করা প্রয়োজন, তাদের ঈমানের মতো ঈমান আমাদের করা প্রয়োজন। ঈমানকে মজবুত করতে হলে ইবাদতের প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। কারণ অনেকে তো আমরা বলি যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আরে তুমি নামাজ পড়ো না, তুমি মুসলমান রয়েছে কিনা সেটা তো আমার বাবার বিষয়। নবীজি বলেছেন, বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আরে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি রে? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়বে সে মুসলমান, যে নামাজ পড়বে না সে মুসলমানের কোনো কাতারই পড়ে না। এই হাদিসটা সম্পর্কে ব্যাখ্যা করেছেন অনেকে, তো একথা বলেছেন যে নামাজ পড়ে সে ডাইরেক্ট কাফের, এমন ব্যাখ্যাও করেছেন হাদিসের। তবে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক যেই ব্যাখ্যা করা হয়েছে সেটা হলো, নামাজ না পড়লে কাফের হয় না, তবে কাফেরের নিকটবর্তী হয়ে যায়। এটা কাফেরের কাজ, মুসলমানের কাজ নয়। তবে অবস্থা এমন হবে, নামাজ ছাড়তে 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 ধীরে 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 তার ঈমানটা কখন চলে যাবে সে নিজেও বুঝতে পারবে না। আরে আমরা জানাজার নামাজ তো ঠিকই পড়ি, কিন্তু এমনও আমাদের হয় অনেক বেঈমানের জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু আমরা বুঝতেও পারি না। আমরা তো আর জানি না কার ঈমান রয়েছে। মৃত্যুর সময় অবিকল গুনাহ করার কারণে, আজীবন গুনাহ করার কারণে মৃত্যুর সময় তার ঈমান চলে যায়, ঈমান হারা হয়ে মারা যায়। আমরা বুঝতেও পারি না, বুঝতে পারি না আমরা। কারণ গুনাহের একটা শাস্তি হলো ঈমান হারা হয়ে মারা যাওয়া, ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। তো গুনাহের কারণে অবস্থা এমনও হয় ঈমান হারা হয়ে মানুষ মারা যায়, অথচ আমরা জানাজার নামাজ পড়ছি একটা বেঈমানের, আমরা নিজেও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, যদি ঈমান আমাদের মজবুত থাকে, আল্লাহ আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটাবেন কল্পনা করতে পারবেন না। যদি আপনি ধরেন আমাদের যে ডেইলি যে কাজগুলো আমরা করি, ধরেন ক্ষেতের কাজ, ধান কাটা, যে যত বেশি কাজ করবে তার স্পিড তত বেশি বাড়বে, যে যত বেশি কাজ করবে সে তত বেশি পারদর্শী হবে। ঠিক তেমন ভাবে যে আমল বেশি করবে তার ঈমান তত বেশি বাড়বে, যত বেশি আমল করতে পারবে তার ঈমানটা তত বেশি মজবুত হবে। আল্লাহ তার দ্বারা দ্বীনের খেদমত নেবেন, আর তার মাধ্যমে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পাবে যা আপনি চিন্তা করতে পারবেন না। একটা দৃষ্টান্ত দিই, দারুল উলুম দেওবন্দের অনেক বড় বুজুর্গ আমরা অনেকেই চিনি, ইমামুল আসর
ইমাম দুনিয়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জেহেনটা এমন ছিল, যদি তিনি নিজে বলেছেন, যদি আমি জাবসা নজরে কোনো একটা জিনিসের দিকে তাকাই, কোনো একটা জিনিস মোতালা করি পড়ি, আমার পরের বছর ইয়াদ থাকে। যদি গভীরভাবে কোনো একটা জিনিস আমি অধ্যয়ন করি, পড়ি, পাঠ করি, মোতালা করি, আজীবন আমার একটা স্মরণ থাকে, আজীবন। এবার চিন্তা করেন ওনার জেহেনটা কেমন ছিল। উনি ওনার মজলিসের মধ্যে যখন গুনাহের আলোচনা হতো, গীবত যখন করা হতো, উনি ওনার রুম থেকে বের করে দিতেন, বলতেন আমার রুম থেকে বের হয়ে যাও। গুনাহ করতেনই না, এমন অবস্থা ছিল। এজন্য ওনার ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাড়িয়ে দিয়েছেন, যাকে গোটা দুনিয়ার ইমাম বলা হয়। ওনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, 20 বরে মুসলমান একটা কিতাব আছে, তারপরে আখাবিরে ওলামায়ে দেওবান নামে কিতাব আছে, অনেকগুলো কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এটা বলে আমি আমার ওয়াজ শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার নিয়ম ছিল, উনি যে মুতালা করেন, রাত্রিবেলা সারা রাত তিনি মুতালা করতেন, একটু সময় ঘুমোতেন। তো ওনার রুটিন ছিল, দরজার মধ্যে লেখা ছিল কেউ প্রবেশ করা যাবে না, মানে যে কেউ হোক প্রবেশ করা নিষেধ। ওনার মোতালা চলাকালীন অবস্থায় কেউ প্রবেশ করতে পারবে না। প্রিয় দ্বীনি ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির দেওয়ালের মধ্যে লেখা ছিল, দরজার মধ্যে লেখা ছিল, সবার জন্য প্রবেশ করা নিষেধ, সবার জন্য প্রবেশ করা নিষেধ। তিনি মোতালা করছেন, হঠাৎ করে দেখতে পান সাদা পোশাক পরিহিত একজন লোক ওনার পাশে এসে বসছে। বসার পর কঠিন কঠিন প্রশ্ন করতেছে, কঠিন কঠিন প্রশ্ন করতেছে। তো যারা ইলিম ওয়ালা লোক, যাদের ইলিম বেশি, মুতালার সাথে যাদের সম্পর্ক বেশি কিতাবের সাথে, তাদের সামনে যখন প্রশ্ন করা হয়, কঠিন প্রশ্ন, উত্তর দিয়ে তাদের খুবই ভালো লাগে। দুনিয়ার আর কোনো জিনিসে তারা মজা পায় না, একমাত্র কিতাবেই মজা পায়। ইলমি আলোচনা সবচাইতে বেশি মজা পায় তারা। তো যখন আনোয়ার শাহ কাশ্মীরির সামনে এসে একজন লোক বলতে লাগলো, কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলো, তিনি উত্তর দিচ্ছিলেন, একের পরে উত্তর দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন। দরজাও বন্ধ ছিল। কিভাবে প্রবেশ করেছে তিনি উত্তর দেওয়ার মধ্যে মত্ত হয়ে গিয়েছেন, বলারও সুযোগ পেলেন না। হঠাৎ করে লোকটা সরে গেল। তো তিনি মনে মনে চিন্তা করলেন, সে আমার অনুমতি না নিয়ে আমার রুমে প্রবেশ করেছে, ইতিপূর্বে কেউ প্রবেশ করে নাই, সে কে আসলে? তিনি বললেন, দেখি সে আসে কিনা। তিনি নিজে এই ঘটনা বর্ণনা করেছেন, দেখি পরবর্তীতে আসে কিনা। কয়েকদিন এসেছে। তো আবার যখন আসলো, তিনি আবার প্রশ্ন উত্তরে মক্ত হয়ে গেলেন। তিনি ভুলে গিয়েছিলেন তিনি যে তাকে জিজ্ঞেস করবেন, ধরবেন। কারণ ইলিম ওয়ালা লোকের অবস্থা এমনই, ইলিমে আলোচনা উঠে গেলে আর কোনো কিছু ইয়াদ থাকে না, স্মরণ থাকে না। শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ইমাম ছিলেন। তো উনি যখন একটা হাদিস নিয়ে আলোচনা করতেন, শায়খুল ইসলামের সানি আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া ওনার শাগির্দ ছিলেন। তিনি বলেন, আল্লামা ইবনে তাইমিয়া একটা হাদিস নিয়ে পুরা 2 দিন 3 দিন আলোচনা করতেন। ফজরের পর থেকে আলোচনা শুরু হতো, সারাদিন সারা রাত আলোচনা করতেন, আবার ফজরের পর থেকে আলোচনা শুরু করতেন। তো ইলমি আলোচনা যখন উঠে তখন আর থামানো যায় না, কোনো কিছুর দিকে ধ্যান থাকে না। তো ঠিক তেমন ভাবে আনোয়ার শাহ কাশ্মীরের অন্যদিকে কোনো ধ্যান নাই। তো অবস্থা কেমন হলো, তিনি বললেন, এদিনও চলে গেলেন। আবার যখন আসতেন তিনি ভাবলেন যে আজকে আমি ধরবো তাকে। তো আবার মত্ত হয়ে গেলেন প্রশ্ন উত্তরে। লাস্ট পর্যায়ে তিনি ধরে ফেললেন, বললেন, হাতের বলে ধরে ফেললেন, বললেন, থামো, তোমাকে সুযোগ কে দিয়েছে, তোমাকে অনুমতি কে দিয়েছে আমার রুমের মধ্যে প্রবেশ করার? তুমি কে? তুমি কেন আমার রুমে প্রবেশ করেছো? তো এই লোকটা বললো, আগন্তুক লোকটা বললো, আমি ইচ্ছাকৃত এখানে আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কেমন করে দাওয়াত করে আনা হয়েছে?
ওই লোকটা বলল, দেখেন আপনার শরম আছে কিনা, আপনি যখন বুখারী শরীফের দরস দিচ্ছিলেন ছাত্রদের সম্মুখে, যখন আপনি দরস দিচ্ছিলেন, মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের আলোচনা আসছিল কিনা আপনি মনে করে দেখেন। মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালাম, খিজির না, খাজির শব্দটা হবে, খাজির বুখারীর বর্ণনা। তো মুসা এবং খাদিরের ঘটনা আছে 15 পারা শেষ দিকে, 16 পারা শুরুর দিকে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। তো যখন এই হাদিসটা আপনি পড়াচ্ছিলেন, তখন আপনি মনে মনে চিন্তা করছিলেন কিনা একবার ভাবেন তো, যে যদি খাদিরের সঙ্গে আমার সাক্ষাৎ হতো। কারণ খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জামানায় সবচাইতে বড় জ্ঞানী ছিলেন, মুসা আলাইহিস সালাম থেকেও বেশি বড় জ্ঞানী ছিলেন। উনি শরীয়তের অন্তর্ভুক্ত ছিলেন না, উনি অন্য জগতের ছিলেন। জ্ঞান বেশি ছিল, আল্লাহর সঙ্গে ওনার সম্পর্কটা আরো বেশি ছিল। অনেকগুলো ইলম আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত ইলম দিতেন, অন্য কাউকে এই ইলমগুলো আল্লাহ দেন নাই, স্বয়ং মুসা আলাইহিস সালামকেও দেন নাই যে ইলমগুলো আল্লাহ খাদিরকে দিয়েছিলেন। তো এই লোকটা বলল, তুমি যখন বুখারী শরীফ পড়াচ্ছিলে ছাত্রদের সম্মুখে, তোমার মনে মনে আসছিল কিনা তুমি একবার চিন্তা করো, যে হ্যাঁ যদি খাদিরের সঙ্গে আমার সাক্ষাৎ হতো, খাদির তো অনেক বড় জ্ঞানী ছিল, তার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়া প্রয়োজন ছিল। তুমি যে মনে মনে চিন্তা করেছিলে আমি সেই খাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে অলৌকিকভাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করতো, এ ঘটনা বাংলা না, সত্য ঘটনা, এটা অনেকগুলো কিতাবে আছে এটা। তো দেখেন, যদি আপনি আমলদার হতে পারেন, গুনাহ ছাড়তে পারেন, ইমানের মধ্যে মজবুতি আনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্বারা এমন এমন কাজ করাবে, এমন এমন ঘটনা ঘটাবে আপনি কল্পনা করতে পারবেন না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ ولكن لا يعلمون صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم قالوا من قتل في سبيل الله فهو شهيد. وقال النبي صلى الله عليه وسلم إن شهداء أمتي إذا لقليل. قالوا فمن هم يا رسول الله؟ قال النبي صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو شهيد ومن مات في سبيل الله فهو شهيد ومن مات في البطن فهو شهيد ومن مات في الطاعون فهو شهيد أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
इलाहा इल्लल्लाह। सहारा नहीं है सिवा तेरे कोई, सहारा नहीं है सिवा तेरे कोई, हमारा नहीं है या रब सिवा तेरे कोई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तू दिल में तो आता है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता। बस जन लिया मैं, बस जन लिया मैं, बस जन लिया मैं, तेरी पहचान यही है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম। নওই গ্রামের মুর্দেগানদের ইসারে সোয়াবের উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে উপবিষ্ট আমার দ্বীনী ভাই সব, আল্লাহ পাক রব্বুল ইজ্জার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহতি মাহফিলে আসার, বসার, নসিহত করার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তৌফিক ছাড়া কোনো কিছু সম্ভব না। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমরা এখানে আসতে পেরেছি। প্রিয় ভাইয়েরা আমার, তো আমি কয়েকটা কথা বলবো, বেশি সময় আলোচনা করবো, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারিমের সূরাতুল বাকারার, তো সেখানে ঈমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে পড়েছে, বলতে গেলে আমরা বেঈমানের কাছাকাছি চলে গিয়েছি। ঈমানের আলোচনা যদি আমাদের বেশি বেশি করা হয় তাহলে ঈমান মজবুত হবে। বেশি বেশি আমাদের ঈমানের আলোচনা শোনা প্রয়োজন, করা প্রয়োজন। ঈমান সম্পর্কিত বই যেগুলো রয়েছে, সাহাবায়ে কেরামের ঈমান, তবে তাদের ঈমান কেমন ছিল, যে কিতাবগুলোর মধ্যে উল্লেখ হয়েছে সেগুলো আমার বেশি বেশি পড়া উচিত। তো মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আমাদের ঈমান জিন্দাও হতে পারে, ঈমানের মধ্যে ধার চলে আসবে ইনশাআল্লাহ এই আলোচনাগুলো শুনলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম তৌফিক দাতা, আল্লাহর তৌফিক ছাড়া কোনো তৌফিক নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষেপে বলছি, ঈমান কাকে বলে? ঈমান বলা হয় তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। আল্লাহ যে এক, এটা অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে পরিণত করা, আমল দিয়েও বোঝানো আল্লাহ এক, আল্লাহর বিধান মানা। সংক্ষেপে আমরা বুঝতে পারলাম। তো ঈমান আমরা এনেছি,
ঈমানটা কেমন হতে হবে এই সম্পর্কে কোরআনের মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন,